কি নাম তোমার? সন্তোষ। সন্তোষ। শরীর ঠিক আছে তোমার? বুড়ো মানুষের পাশে কেউ বসতে চায় না, তাই না? কেউ কথা বলে না, এই জন্য আমি আসলাম তোমার কাছে। সমান দাম আছে সবার। হ্যাঁ, সবার সমান দাম আছে। অবশ্যই। আমি এই যে প্রত্যেকটা মানুষ কিন্তু একটা সময় বয়স হবে, বুড়ো হবে। বলছি বয়স কত হলো তোমার মোটামুটি? এই কোথায় শেষ হয় 85। একটা গেট কোথায় তা তো আমি বলতে পারবো না মা। তো লোক কই লোক তো বাইরে গেছে কাজে, খেতে গেছে। বাইরে কাজ হয়ে গেছে। তো কি বলছি যে তোমার পাটা জন্ম থেকে এরকম বেঁকা, না তাহলে পরে কি করে হয়েছিল? কি আঘাত টাঘাত লেগে ঠিক নাই। আঘাত লেগে মনেও নেই যে কি করে হয়ে গেছে। বল করে দিতে ফুটবল খেলে? শুনে আয়। আচ্ছা, তারপর আস্তে আস্তে এরকম বেঁকে গেল। হ্যাঁ কি তো 85, তার মানে তো সেই স্বাধীন। এই ডিসেম্বর গেলে কোথায় দিছে তোমার ডেট অফ বার্থ মনে আছে? কত সালে? 1940। বাপরে। তো তোমার যখন দেশ স্বাধীন হয় তখন মনে আছে স্বাধীনতার কথা? তো হ্যাঁ, তখন এই দেশে ছিলে, বাংলাদেশে ছিলে? স্বাধীন মানে 71-এ? না না, 71-এ না, 47টা। 47 সালে সেটা বাংলাদেশে, বুঝলেন? তখন বাংলাদেশে ছিলে? কিন্তু 7 বছর বয়স, ঠিক মতো মনে নেই, কিন্তু মাইগ্রেশন করে সব চলে আসতে গেল। আচ্ছা সেইটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্বাধীনটা কেমন যেন ঠিক আসেও আসে না। আচ্ছা আচ্ছা, কিন্তু মনে আছে। তা এই ভোটার কার্ডের সিস্টেম কখন কি হলো যে মনে আছে? যে প্রথম ভোটার কার্ড হলো যে যাতে ওরা মানে আগে কুষ্টি করে রাখতো। আচ্ছা আচ্ছা বয়স, আচ্ছা। জন্ম তারিখটাই কুষ্টি করে রাখতো। হুম তাই তো ওই জন্য ভোটার লিস্ট করে দিয়ে হুম কার্ড দিছে আচ্ছা ভোটের, হুম। এই সময় ওই ডিউটি হয়ে যায়। হুম। আর ফের তুমি খাওয়া, যে মুড়ি দেখতে পাচ্ছি, ওই ওষুধ ফষুধ আছে? ওষুধ ফষুধ খাও নাকি? না এলো নারকেল তেল, এলো লবণ, আচ্ছা, এটা কি এই পাশেরটায়? নারকেল তেল। আচ্ছা আচ্ছা, তুমি শরীর সুস্থ আছে তো? বাস, এটাই তো ঈশ্বরের কৃপা যে এর থেকে ভালো। একটু মাঝে মাঝে বিড়ি ফিড়িও খাও নাকি? বিড়িটাই জমের কা। বুড়ো মানুষ, তুমি কি করো বলো, বয়স হয়ে গেছে। তো চা আর বিড়ি, হ্যাঁ এই তো চা ওর ঘরে গ্যাস নেই না কি জানি, আচ্ছা তা গ্যাস লইতে চা দিয়েও যাবে না আচ্ছা আচ্ছা দোকানে। আচ্ছা আচ্ছা। বাথরুম পেলে কি করো? যাই পায়খানা এখানে আছে? আছে, আচ্ছা, তাও ভালো, কারণ বয়স্ক মানুষ তো। আর খাওয়া দাওয়া কি খাও? আজকে আনি নাই, সকালে ভোরে হুম এই ছাতু খাই আছে। আচ্ছা আচ্ছা। আর মাংস টাংস খাও? কোনো অসুবিধা নেই? কোনো জীবনের কোনো স্মৃতি যদি থাকে? এই মাংস খাই মানে হ্যাঁ যেটা সিদ্ধ হয় ভালো, আচ্ছা এইটা খাইতে পারি, এমনি শীতেও খাইতে পারি। আচ্ছা আচ্ছা। এখন আমি মনে করি যে এই এত বয়স্ক মানুষ এই এই আশেপাশে কিন্তু তেমন একটা নেই, খুব কম কারণ আছে, খুব 85 আমি এইটা একটা ব্যাপার যে যত মানুষ বয়স্ক হয় তার বন্ধু কমতে থাকে, কারণ কেউ 60-এ মরে যায়, কেউ 50-এ মরে যায়, কেউ 70-এ মরে যায়, কেউ 80-তে মরে যায়। 85 বছর যথেষ্ট। না 100-এর উপরেও বাঁচে না, হ্যাঁ 100-এর উপরেও বাঁচে। বাঁচে, মানুষ বাঁচতে পারে। হ্যাঁ, কিন্তু আর একটা জিনিস যে তোমার কথাবার্তা খুব ঠিক আছে, কারণ বয়স হওয়ার সাথে সাথে কি হয়, মানুষ কথাবার্তা দিয়ে যায়। বেঁধে যায়, প্লাস এই লাইনটার পরে কোন লাইনটা বলবো সেটা কিন্তু আমার ই দিক করে। ছাড়া দিক কমে গেছে, কারণ লোকটি কমে গেছে। আচ্ছা, তা তোমাদের এখানে মনে আছে যে প্রথম স্কুলে কবে গেছিলে? স্কুলে যাওনি? স্কুলে গেছি বুঝলেন, হুম। আমার মা মারা গেছে বাংলা 59 সালে, আচ্ছা বুঝলেন, বাংলা 59 সালে। আর বাবা মারা গেছে 71-এ স্বাধীনতা। আচ্ছা আচ্ছা। কয় ছেলে মেয়ে? আমার হ্যাঁ, 3 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। তা এই যে ছেলের দোকান, আর নাতিপুতি? নাতিপুতি ছোট মেয়ে 1 ছেলে 1 মেয়ে, আচ্ছা। আর বড় মেয়ে। বন্ধুরা, এই ধরনের প্রবীণ বৃদ্ধগণ সময়ের সাথে সাথে আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন সময়ের নিয়মে। বন্ধুরা, তোমাদের পাড়াতেও নিশ্চয়ই এই ধরনের মানুষ আছেন। যদি তুমি তোমার ঠিকানা এবং ফোন নাম্বার আমার কমেন্ট সেকশনে লিখে দাও,
আমি তোমার সাথে যোগাযোগ করে সেই বৃদ্ধ ব্যক্তির সাথে একটি কোলাবোরেশন ভিডিও তৈরি করব। সেই বৃদ্ধ ব্যক্তিটি একদিন পৃথিবীতে না থাকলেও তার এই ভিডিওর মাধ্যমে তিনি অমরত্ব লাভ করবেন এবং হাজার হাজার মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যাবে।